রাজধানীতে প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হতে চাইলে পুলিশ লাঠিচার্জ, টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে। বুধবার দুপুর 1টার দিকে এই ঘটনা ঘটে। এর আগে সকাল থেকে লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে বুয়েট শিক্ষার্থীরা সমবেত হন এবং মিছিল নিয়ে টিএসসি ও চারুকলার সামনে দিয়ে শাহবাগে পৌঁছান। তারা মূল সড়ক অবরোধ করে স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা ঘোষণা দেন বিকেল 3টার মধ্যে উপদেষ্টারা আশ্বাস না দিলে তারা যমুনার দিকে অগ্রসর হবেন। নির্ধারিত সময়ে মিছিল যাত্রা শুরু করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এতে মুহূর্তেই পুরো এলাকা উত্তেজনা ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা অভিযোগ করছেন তাদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ অযৌক্তিকভাবে হামলা চালিয়েছে। তবে পুলিশের দাবি, প্রধান উপদেষ্টার নিরাপত্তার স্বার্থে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়েছেন বুয়েটের সহকারী অধ্যাপক ইফতেখারুল ইসলাম ইমন। এর আগে মঙ্গলবারও শাহবাগে 5 ঘন্টা অবস্থান করে শিক্ষার্থীরা লং মার্চ টু ঢাকা ঘোষণা দিয়েছিলেন। শিক্ষার্থীদের দাবি, নবম গ্রেডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 33% কোটা বাতিল করে মেধার ভিত্তিতে নিয়োগ, দশম গ্রেডে 100% কোটা বাতিল করে সবার জন্য উন্মুক্ত করা, বিএসসি ডিগ্রি ছাড়া কেউ ইঞ্জিনিয়ার পদবি ব্যবহার করলে আইনগত ব্যবস্থা গ্রহণ। দ্বিতীয় দিনের এই সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে শাহবাগ এলাকা, আর ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। জেড টিভি বাংলা, নতুন ভাবনায় প্রতিদিন।